আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমি মোহাম্মদ কবির, কেন্দ্রীয় কমিটি থেকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আজকের ভিডিওটা সারা বাংলাদেশের সকল ড্রাইভার ভাইদের জন্য। আমাদের কাছে এখনও মেসেজ আসে যে ভাই আপনাদের সাথে কিভাবে যোগ হব, আপনাদের এখানে যোগ হতে কত টাকা লাগে, আপনারা যে উদ্ধার কাজগুলো করতেছেন, একজন ড্রাইভার ভাইকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, তার লাশটা তার বাড়িতে পৌঁছে দিচ্ছেন, এইটা করতে কত টাকা লাগে, আপনারা কিভাবে চার্জ করেন, এই বিষয়ে আমাদের কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন। তো ওইটাই খোলাসা করার জন্য আজকে আমাদের এই ভিডিও। তো প্রাণপ্রিয় ড্রাইভার সাহেব ভাইয়েরা, আমাদের এখানে ফর্ম ফিল আপ করে আসতে কোনো ধরনের টাকা আমাদের লাগে না। সাধারণ যারা সদস্য তাদের কোনো টাকা দেওয়া লাগে না। এক, দ্বিতীয়ত হলো আমরা যে সমাজ সেবা কাজটা করি, মানব সেবা কাজ করি, সেই কাজের জন্য আমরা কোনো চার্জ নেই না। আমাদের কোনো ড্রাইভার ভাই, সে আমাদের সংগঠনের হোক কিংবা অন্য কোনো সংগঠনের হোক কিংবা সাধারণ সে একজন ড্রাইভার হোক, সে যদি মনে করে সে নির্যাতিত কোনো জায়গায়, সে তার প্রাপ্য বিচার পাচ্ছে না, তাহলে সে যদি আমাদেরকে স্মরণ করে, আমরা তার প্রাপ্য বিচারের জন্য কাজ করি, কোনো অর্থ নেই না তার কাছ থেকে। এক, দ্বিতীয়ত হলো আমরা প্রশাসনের শরণাপন্ন হই, প্রশাসনের সাথে মিলে আমরা কাজ করি, প্রশাসন আমাদের সঠিক বিচার এনে দেয়। অনেক জায়গায় আমরা এটা দেখছি যে প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, আলহামদুলিল্লাহ। তো ভাই আরেকটা প্রশ্ন করছিলেন যে আমরা যে উদ্ধার কাজে টাকা নেই কিনা, না, এটা একেবারেই ফ্রি। এটা কেন আমরা আমাদের মূলত কাজটা কি, 64 জেলার ড্রাইভার সাহেবরা, এই যারা বিশেষ করে পণ্য পরিবহনে কাজ করেন, তারপরে রেন্টে কারে ভাড়ার গাড়িগুলো চালান, তারপরে বাস, আমাদের যাত্রী পরিবহন যেটা, এরা এক জেলা থেকে আরেক জেলা, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট দূর দূরান্তে চলাফেরা করে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই ড্রাইভার সাহেবরা একটা দুর্ঘটনায় পড়লে সে তাকে একা মেসেজ করে। তো আমরা ওই মানুষগুলোর সঙ্গ দেই, সে যেন আর একা না হয়, এবং অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, তাকে হসপিটালে নেওয়ার অভাবে লোকটা মারা যায়। তো ড্রাইভার হিসেবে আমাদের যে সম্মান ইজ্জত থাকার দরকার, সেটা আমরা আসলে পাই না কারোর কাছে। এই জন্য একটা মানুষ আগায় আসে না আমাদের এই ভাইটাকে হেল্প করে অন্তত হসপিটাল পর্যন্ত পৌঁছে দিবে। হসপিটালে যাওয়ার পরেও আমরা দেখছি বৈষম্য, উনি কি ড্রাইভার, ওনার সাথে কেউ আছে, না, তাহলে তার আর চিকিৎসা হয় না। বারান্দায় কিংবা হসপিটালের কোনো একটা কর্নারে তাকে ফেলে রাখে, আমরা এরকম দেখেছি। তাই আমরা আমাদের সাথে যেহেতু কেউ নাই, এজন্য আমরাই আমাদের সাথে একতা হয়ে কাজ করার চিন্তা ভাবনা করে ওখান থেকেই আমরা আসলে এই কাজগুলো পরিচালনা করতেছি, যে আমাদের পাশে যেহেতু কেউ নাই, আমরাই তাহলে আমাদের পাশে দাঁড়াবো। ইনশাল্লাহ বাংলাদেশের ড্রাইভার ভাইরা যেভাবে সাড়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ, যে জেলায় আমাদের একটা ভাই বিপদে পড়তেছে, ঝাঁপায়া পড়তেছে, একেবারে নিঃস্বার্থ ঝাঁপায়া পড়তেছে, এটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। দ্বিতীয় বিষয় হলো, সরকার আমাদেরকে কিছু অনুদান দেয় যদি আমরা মারা যাই। আপনারা ইতিমধ্যে দেখছেন, এটা বাংলাদেশে ছড়ায় গেছে যে আমরা যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাই, 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয় আমাদের ফ্যামিলিকে। সেই জিনিসটা আমরা একেবারে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করতেছি। দৌড়াদৌড়ি কোথায় করা লাগে সবাই জানে না, আমরা করে দিচ্ছি। ওখানেও আমরা কোনো চার্জ নেই না, নিজের উদ্যোগে করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, অল্প ভিডিও অনেক বড় করলে সময় নিয়ে অনেকে দেখে না, তাই ছোট করতেছি। অল্প কথায় হয়তো আপনারা বুঝেছেন। তো আপনারা সাধারণ আমাদের যারা ড্রাইভার ভাইরা আছেন, আপনারাও আমাদের ভাই, আপনারা আমাদের এখানে অ্যাড হইতে পারেন, কোনো টাকা পয়সা লাগে না, এবং আপনারা বিপদে পড়লে আমাদেরকে স্মরণ করতে পারেন। আমরা প্রশাসনের সাথে একতা হয়ে আপনাদের সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একতাবদ্ধ হয়ে এভাবে কাজ করতে পারি। পরিশেষে আমাদের সকল ভাইদেরকে বলবো, রাস্তায় আমরা যারা গাড়ি চালাই, আমাদের জন্য যেন কারো কষ্ট না হয়, এটা আমরা মাথায় রাখবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেভাবে বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, ওইভাবে আবার বাড়িতে ফেরত আসেন আপনার পরিবারের কাছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করে।